চাল আর ডাল ধুয়ে বসাই দিলাম, আর ওদিকে অন্য কিছু সব কিছু রেডি করে নেই। কেটে কুটে কাটার যা বাকি আছে। চাল আর ডালটা বসাই দিয়েছিলাম, যে বলক এসেছে। এখন দিয়ে দিব আলু, এখানে গাজর কাটা আছে, বোম্বাই মরিচ, কাঁচা মরিচ আর টমেটোটা পরে দিব। দিয়ে দিলাম আলু, গাজর, কাঁচা মরিচ, রসুন, বোম্বাই মরিচ, লবণ দিয়ে দিলাম, হলুদ, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিলাম তেজপাতা। একদম সিম্পলভাবে রান্না করব, যেহেতু রোজা, এটা দিয়ে আমরা ইফতারি করব। কম মশলায় রান্না করব, লাস্টে একটা বাগার দিব। এই যে আজকেরও মাছের গাড়ি আসছে, প্রতিদিন এভাবে মাছ নিয়ে আসে, ট্রলিতে করে নিয়ে আসে, নিয়ে এসে ভ্যানে সাজায়, যে তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আজকেরও নিয়ে আসছে। মাছগুলো অনেক তাজা টাটকা। একটা টমেটো গাছ লাগিয়েছিলাম বারান্দায়, তো মশলা দিলে ভালোই টমেটো হয়েছে। এই যে এখন পাকার অপেক্ষায় আছি, তারপরে তুলব। সাথে কাঁচামরিচ গাছও আছে একটা, যে সবসময় মরিচ ধরে, আর মরিচগুলো অনেক ঝাল, অনেক ঝাল। একটা মরিচ বাড়তি হলে খাওয়া যায় না, এতটাই ঝাল এই মরিচগুলো। আলু ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন বাকি সবজিগুলো দিয়ে দিব। এই যে বাকি সবজিগুলো, মিষ্টি কুমড়া, সিম, পাকা টমেটো দিয়ে দিলাম। তবে সবজি খিচুড়ি, পাতিল তো ভরে গিয়েছে। তো একটু সবজিগুলো ভেঙে দিব। খিচুড়িটা হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, বাগার দেব খিচুড়িটা। এখন এটা বাগার দেব, তেল দিয়ে দিলাম, আস্তা কাটা শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ কুচি, ভেজে নেব পেঁয়াজটাও, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, খিচুড়ির সাথে দিয়ে দিব। তো অনেক সুন্দর করে সবজি খিচুড়ি রান্নাম, যে সাথে ডিম ভাজি হবে,
তো ডিমটা এখন ভাজি করব না, ওটা ইফতারের আগে আগে ভাজি করব। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।